আজকে আমি চলে আসছি নদীর ধারে আমার একটু কাজ ছিল, তাই এসে ওয়াকিং ব্রিজের সাথে আমি একটু দাঁড়াই। মুরব্বি দুই চাচা চাচি মাছ মারতেছে দেখতেছি, আর এর মধ্যেই শৈশবের স্মৃতি মনে করতেছি। ছোটোবেলায় আমি প্রচুর পরিমাণে মাছ মারার নেশা ছিল আর কি, প্রচুর পরিমাণে মাছ মারছি, রাত দিন নাই, খালি খেলাধুলা আর মাছ মারা অতি বেশি আসক্ত ছিলাম। যেমন ফাঁস জাল আছে, ফাঁস জাল বলতে কারেন্ট জাল, ছিপ বড়শি এগুলা দিয়ে মাছ মারছি, এবং কি দিয়েও মাছ মারছি। পুকুরে খাল বিলে ডুব দিয়ে বা গর্ত আছে, গর্ত থাকতো ওর ভিতর থেকে মাছ মারতাম। আর এর মধ্যে চাচা চাচির মাছ মারা শেষ, এখন চলে আসতেছে। তবে কি মাছ পাইছে জানি না, ছোট মাছ হবে আর কি। আর মাছ মারার সিস্টেমটা ভালো বৃত্তির টাইপের। এই যে মাছ নিয়ে চলে আসতেছে, এই যে মাছ। তবে বেশি মাছ পাই নাই, অল্প পানি দিয়ে, পানি বেশি আছে আর কি। দেখি কি মাছ, একটু হাদিয়ে দেখাই আপনাদের। ছোট মাছ আর কি। এটা হচ্ছে নদীর খোলসা, আমাদের ওইদিকে খোলসা চ্যাপ্টা খোলসা ছোট ছোট, আর এটা এই খোলসাটা বড় হয় আর কি। ছোট খোলসা, নদীর অর্গানিক, একদম খাবারবিহীন, নদীরতে প্রাকৃতিকভাবে বেড়ে উঠছে। মাছটা আমার পছন্দ, যদি চাচা বেছে আমি নিয়ে নেব। ইটোর মধ্যে চাচা 100 টাকা চাইছে, বলছিলাম যে বেচবেন নাকি, বললো বেচবো। আমি কত, চাচাই বলছে 100 টাকা, আমি 100 টাকা দিয়ে দিছি, চাচা খুশি। আমি ভাবছিলাম 250 গ্রাম হবে, এরম 250 গ্রাম হবে, পরে বুঝতে পারলাম না, মাছটা 250 গ্রামের বেশি আছে, যে ওঠাচ্ছে 250 গ্রামের বেশি হবে আর কি। তবে এই মাছগুলা কিনতে গেলে বাজারে 400-র উপরে, বরফ দেওয়া মাছ তো আবার। আর এরকম সতেজ তাজা মাছ কখনো পাওয়া যায় না, ঢাকা শহরের মতো এরকম এলাকায় এই মাছ পাওয়া যায় না। তবে আমি এই মাছটা পেয়ে অনেক খুশি। এখন দেখছি আধা কেজির বেশি হবে, এই যে মাছ দেখছেন, ওয়েট আধা কেজির বেশি হবে। তবে আমি অনেক খুশি। এই যে অবশেষে মাছটা কিনে নিয়ে আসলাম। মাছের মধ্যে আবার ঘোড়া পোকাও আছে, এই যে এটা হচ্ছে ঘোড়া পোকা বলি আমরা পানির ভিতরে, এই যে। আর এই মাছটা কিনছি 100 টাকা দিছি ওই চাচাই। আমি বললাম যে কত বেচবেন না খাবেন, চাচা বলছে যে বেচবো। আমি কত নেবেন, চাচা বলছে যে 100 টাকা। আমি হাতিয়ে দেখছি পানি ছিল, আমি মনে করেছিলাম যে 250 গ্রাম হবে, তারপরেও দিয়ে দিছি 100 টাকা। পরে আমি ঢালার পরে বুঝতে পারলাম যে মাছ অনেক বেশি, পানি কম ছিল। আর লাভ হয়েছে অবশ্য, চাচাও খুশি হয়েছে, 100 টাকা দিয়ে দিছি।